নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি শীতকালীন একটা সবজি পুঁই ফল বা পুঁই মেটুলির একটা রেসিপি নিয়ে। বানানো খুব সহজ আর খেতে কিন্তু খুব ভালো লাগে। বেশ কিছুটা পরিমাণে পুঁই মেটুলি নিয়ে সেটাকে ভালো করে বেছে ধুয়ে আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে। সাথে নিয়ে নিয়েছি আলু আর বেগুন। আলু আর বেগুনগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এইবার এই রান্নাটা করার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। মিক্সির জারে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষে, সাদা বা কালো যে কোনো সর্ষেই ব্যবহার করা যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি কারণ এই লঙ্কাগুলো খুব ঝাল, তাই এখানে আমি একটাই দিলাম। আর অল্প একটুখানি জল দিচ্ছি। আর সাথে দিয়ে দেবো 1 চিমটে নুন। সর্ষে বাটার সময় যদি একটুখানি নুন দিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু সর্ষে বাটার পরে একদম তিতো হয় না। এবার খুব মসৃণ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পুঁই মেটুলির অনেক রকম রেসিপি নিশ্চয়ই আপনারা বাড়িতে ট্রাই করেছেন। আমি আমার মতো করে একটা রেসিপি শেয়ার করছি, খুব ঝটপট তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর পুঁই মেটুলির অনেক রকমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে দেখতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার কড়াইতে 1 চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। নুনটা দেওয়ার কারণে আলুটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, নুন কিন্তু আলুর মধ্যে একদম ঢুকে যাবে, ফলত খাওয়ার সময় আলুগুলো কিন্তু একদমই ফিকে লাগবে না। আলুগুলোকে একটু সময় নিয়ে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। কম তেলে ভাজছি, সেজন্য একটু ঢেকে ঢেকে আস্তে আস্তে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু লালচে লালচে করে। 3 থেকে 4 মিনিটের মধ্যে আলুগুলোর গায়ে একটা বাদামি বাদামি রং এসে গেছে আর আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি আর 1 চামচ পরিমাণে সর্ষের তেল। আবারও একটুখানি নুন দিয়ে এবার কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজার জন্য কিন্তু বেশি তেল দেওয়ার একদমই প্রয়োজন নেই, কারণ বেশি তেল দিলে সেটা শরীরেই ঢুকবে, শরীরের জন্য সেটা ক্ষতিকর। ছাকা তেলে ভাজার কোনো দরকার নেই। 1 থেকে 1.5 চামচ তেলে কিন্তু একটু সময় নিয়ে একটু ঢেকে ঢেকে একটু ধিমে আঁচে নাড়াচাড়া করতে করতে বেগুন কিন্তু ভালো নরম হয়ে যাবে আর বেশ ভাজা ভাজা হয়ে যাবে। বেগুনটাকে আমি একটু সময় নিয়ে ভাজছি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে করে। বেগুনটা কিন্তু 4-5 মিনিটের মধ্যেই দেখবেন বেশ নরম নরম হয়ে যাবে আর বেশ ভাজা ভাজা হয়ে যাবে। এখানে বেগুনটা আমার বেশ নরম হয়ে গেছে, ভাজাটাও মোটামুটি কমপ্লিট। এবার বেগুনগুলোকেও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আমি কিন্তু কড়াইতে একবারে পুরো তেলটা দিইনি, কারণ বেগুন তেল টেনে নেয়, ফলত বেশি তেল দিলে কিন্তু বেগুন তেল টেনে নেবে, পরে আবারও তেল দিতে হবে। তাই আমি অল্প অল্প করে তেল দিয়ে রান্নাটা করছি। আরও 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কালো জিরেটা যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই ফলগুলো, পুঁই দানা বা পুঁই মেটুলি। দেওয়ার পরে আবারও একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার কারণে পুঁই মেটুলিগুলো বেশ তাড়াতাড়ি মজে যাবে। আর একটু হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে সব কিছুকে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিটের জন্য রান্না হতে দেবো। পুঁই মেটুলি কড়াইতে গেলেই কিন্তু ভালো মতো এটা থেকে জল বেরোতে শুরু হয়, আর সেই জলেই কিন্তু এই পুঁই ফলগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা চাপা দিচ্ছি, 4-5 মিনিট পরে ফিরে আসছি। তো 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, দেখুন পুঁই মেটুলির রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে, একটা কালচে কালচে রং এসে গেছে। আগের মতো সেই টকটকে সবুজ রংটা আর নেই। আর নিচ থেকে দেখা যাচ্ছে বেশ পরিমাণে জলও বেরিয়েছে। মধ্যে আমি 1-2 বার ঢাকনাটাকে তুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম। আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, 70 থেকে 80% তো সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে আবারও মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আর ঢাকনা চাপা দেওয়ার দরকার নেই। মিনিট 2 পরে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সর্ষে আর তিলের পেস্ট, সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এই রান্নায় কিন্তু আমরা সেভাবে জলের ব্যবহার একদমই করব না। সর্ষে আর তিলের পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় রয়েছে কিন্তু লো টু মিডিয়াম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য সব কিছুকে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। তাতে করে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, মশলাটা কাঁচা থাকবে না। আর যে পাত্রটাতে আমি মশলাটা বানিয়েছিলাম, পেস্টটা বানিয়েছিলাম, সেটা দিয়ে 5-6 চামচ মতো জল আমি অ্যাড করলাম। এবার সব কিছুকে আবারও নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত জল একদম শুকিয়ে যায়। তো 3 থেকে 4 মিনিটের মধ্যে সব কিছু বেশ সুন্দর করে মজে এসছে। আলাদা করে কিন্তু কড়াইতে আর কোনো রকম জল নেই।
আলু একদম নরম হয়ে গেছে। এইবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা কিন্তু আগে দেওয়া যাবে না। আগে দিলে নাড়াচাড়া করার সময় বেগুন একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সেই জন্য বেগুনটা শেষে দেবো, যাতে বেগুনটা গোটা গোটা থাকে। এবার নুন আর মিষ্টি অল্প অল্প করে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আগে যেহেতু আলু ভাজার সময়, বেগুন ভাজার সময়, পুঁই ফল ভাজার সময় আমি নুন দিয়েছি, তাই আমি শেষ পর্যায়ে এসে নুনটা একবার চেখে নিয়ে আরেকটু নুন এখানে ব্যবহার করলাম। আর অল্প চিনি আমি এখানে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা চিনি না দিতে চাইলে একদম স্কিপ করতে পারেন। ব্যাস, সর্ষে বাটা দিয়ে পুঁই মেটুলি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা পছন্দ হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল, ছোট্ট করে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজ আসি, আবার আসবো এরকম কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।